নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। সৃষ্টির প্রথমে এই বিশ্ব ছিল ঘোর অন্ধকার, অপজ্ঞান, অলক্ষণ। কেবলমাত্র ছিল রুদ্র, যিনি সর্বজ্ঞ, অপরাজিত, অনাদির আদি, যিনি পঞ্চভূত সৃজন করেছে সকল জীবের, যিনি উদ্ভবের স্থান। তিনি দেবাদিদেব মহাদেব। তিনি সর্বদা পরম আনন্দে বিরাজ করে। শোক, দুঃখ, হিংসা, দ্বেষ কিছুই নেই। তাহাকে দর্শন করলে পাপ নাশ হয়, পুণ্য বাড়ে। তাহার দক্ষিণ অংশ হইতে জন্ম হয় সৃষ্টিকর্তা ব্রহ্মদেব এবং বাম অঙ্গ হইতে জন্ম পালনকর্তা বিষ্ণুদেব। একদা এক সময় ব্রহ্মদেব আর বিষ্ণুদেব দুইজনে নানা কথা বলতে বলতে ব্রহ্মদেব বলে, বিষ্ণুদেব, আমরা দুইজনে বর্তমান আছি। সংহারকর্তা রুদ্রদেব কোন স্থানে আছে? হঠাৎ সেই সময় সাগরের জলের মধ্যে এক বিশাল মহালিঙ্গ দেখতে পায়। অবাক হয়ে দুইজনে ভয়ে কাঁপতে থাকে, একই বলে। তারপর বিষ্ণুদেব ধ্যানযোগে জানে ব্রহ্মদেবকে বলে, ইহা মহেশ্বরের লিঙ্গ। আমাদের জ্ঞান আর দর্শন দেবার জন্য কৃপা করি লিঙ্গরূপ ধারণ করেছে। তারপর দুইজনে শিবের স্তব পাঠ করতে থাকে। লিঙ্গ মাঝে মহেশ্বর দর্শন পায়। তখন ব্রহ্মদেব বলে, সত্য সত্য ওহে নারায়ণ, এই তো শঙ্কর। নমস্কার।